নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে বলছি। ডক্টর গৌতম গাঙ্গুলি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি কিছু রোগ এবং তার প্রতিকার নিয়ে এবং তার মেডিসিন সম্বন্ধে কিছু বলার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আর যারা আমার চ্যানেল ফলো করেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি যে সমস্ত ওষুধগুলি বলি সেগুলি ঘরে রেখে দেবেন। দেখবেন কোনো না কোনো সময় কাজে লেগে যাবে। বেসিক্যালি মানুষের ধারণা আছে হোমিওপ্যাথি ওষুধের এক্সপায়ারি ডেট আছে। এটা কিন্তু একদম ভুল। হোমিওপ্যাথি ওষুধ যতই না দেখবেন যে যদি পোটেন্সি নেন, দেখবেন যে 30-200 দেখবেন যে যতই না লাল হয়ে যাচ্ছে ওষুধটা, ততদিন দেখবেন ওষুধটা ভালো আছে। ভাববেন 20-25 বছর ধরে হোমিওপ্যাথি ওষুধ রেখে দেওয়া যায়। প্রিজার্ভ সেরকম করতে পারলে দোকান থেকে যেভাবে দেবে সিলটা যেভাবে ঠিক সেইভাবে রেখে দেবেন, সিলটা না খুলে। কিছু কিছু ওষুধ তো রাখবেনই, আর্নিকা রাখবেন, রাস্টাস রাখবেন, বেলেডোনা রাখবেন, অ্যাকোনেট ট্যাপ রাখবেন, এগুলো রাখবেন, অ্যাস্ট্রেনিকাল রাখবেন। যা হোক, আজকে একটি রোগ সম্বন্ধে বলছি, আলোচনা করব আমরা। ফিক্সুলা বা ভগন্দর প্রচণ্ড কষ্টদায়ক রোগ। মলদ্বারে হয়, তেল একটা ফোঁড়ার মতো হয়, আর ঠিক মলদ্বারের মুখেই হয়। তখন কী হয় জানেন তো? পটি করতে গেলে ভীষণ যার হয়, সে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করে। এমনকি অনেক সময় তারা অপারেশন করিয়ে ফেলে। আমি একদম বিরুদ্ধে অপারেশনের। অপারেশন করাবেন না। আর আজকে আমি যে সমস্ত ওষুধগুলি বলবো, সেগুলি যদি তাকে খাওয়াতে পারেন, এই ভগন্দরের পেশেন্টকে বা ফিস্টুলার পেশেন্টকে যদি খাওয়াতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছি আমি কমিয়ে ছাড়বো। আর আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া থাকে, যদি দরকার হয় আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবার চলে আসি রোগের সম্বন্ধে। মলদ্বারে তেল একটি ফোঁড়ার মতো হয়, ছোট হয় প্রথমে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, বড় হয়। তখন মলদ্বারে ফুটোটা ছোট হয়ে আসে, ফলে পায়খানা বা পটি বেরোতে পারে না। পেশেন্টের প্রচণ্ড যন্ত্রণা হয়। তাই ফিস্টুলা বা ভগন্দর যাদের হয়, তাদেরকে রাত্রেবেলা অবশ্যই ইসবগুলের ভুসি খাওয়াবেন, ফাইবার ফুড খাওয়াবেন, কুমড়ো খাওয়াবেন, ডাঁটা খাওয়াবেন। তাহলে কী হবে? পায়খানাটা নরম হবে এবং অতটা কষ্ট হবে না। যদি কোষ্ঠকাঠিন্য হয় বা পায়খানা কষে যায়, তাহলে কিন্তু পেশেন্টের প্রচণ্ড যন্ত্রণা হবে এবং অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে পেশেন্ট যন্ত্রণার জন্য। দেখবেন ফিস্টুলার পেশেন্টরা উপুড় হয়ে শোয়। কেন বলুন তো? চিত হয়ে শুলে তাদের ওখানে যন্ত্রণা হয়, বিছানার সঙ্গে ঘষা লেগে যন্ত্রণা হয়। চলুন ওষুধের সম্বন্ধে কথা বলি। যদি দেখেন যে পেশেন্টের কষা পায়খানা হচ্ছে, গ্রাফাইটিস। যদি দেখেন যে পেশেন্টের কষা পায়খানা হচ্ছে, অবশ্যই গ্রাফাইটিস 200 খাওয়াবেন। 3 ঘন্টা বাদে 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে। কি বললাম? গ্রাফাইটিস 200 3 ঘন্টা বাদে 1 চামচ জলের সঙ্গে খাওয়াবেন। আর তার সঙ্গে পিওনিয়া মাদার 10 ফোঁটা করে ওই 3 ঘন্টা বাদেই খাওয়াবেন। অর্থাৎ দুটোর মধ্যে 1 ঘন্টা গ্যাপ রাখবেন। 3 ঘন্টা বাদে এটা খাওয়ালেন, আবার 3 ঘন্টা বাদে পিওনিয়া মাদার খাওয়ালেন। আর যদি দেখেন যে মলদ্বার ফেটে গেছে, ফাটা লাগছে, ক্যালকেসাল্ফ 200 4 ফোঁটা করে সপ্তাহে 2 দিন দেবেন। ক্যালকেসাল্ফ 200 4 ফোঁটা করে সপ্তাহে 2 দিন বাদে
খাওয়াবেন 1 চামচ জলের সঙ্গে। আর প্ল্যান্টাগো মাদার গজে ভিজিয়ে নিয়ে, স্টেরিলাইজড গজের মধ্যে ভিজিয়ে নিয়ে ওই ফাটা জায়গায় লাগাবেন। তাহলে দেখবেন ফাটা জায়গা বুজে গেছে এবং ভগন্দর বা ফিস্টুলা অনেকটা কমে এসছে। লাস্ট মেডিসিন অ্যান্টিম টার্ট। অ্যান্টিম টার্ট কী করবেন, 200 4 ঘন্টা বাদে বাদে একবার করে খাওয়াবেন। অ্যান্টিম টার্ট 200 4 ফোঁটা করে 4 ঘন্টা বাদে বাদে খাওয়াবেন, অবশ্যই খাওয়াবেন। দেখবেন ফিস্টুলা বা ভগন্দর কমে গেছে। আর খাওয়া দাওয়ার দিকে নজর দেবেন। এই ভগন্দরের পেশেন্টদেরকে প্রচুর জল খাওয়াবেন, ঘন্টায় ঘন্টায় জল খাওয়াবেন, যাতে তাদের শরীরে প্রচুর মাত্রায় জল থাকে এবং কনস্টিপেশন যাতে না হতে পারে। কাঁচকলা ফালা এসব খাওয়াবেন না, কাঁচকলা, মোচা, থোড় এসব খাওয়াবেন না একদম, যেগুলোতে আয়রন আছে। এই ফিস্টুলা পেশেন্টদের রক্তের ডেফিসিয়েন্সি দেখা দেয়, সেজন্য আলফা মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়াতে পারেন, দেখবেন ফিস্টুলা পেশেন্টরা খুব ভালো থাকবে। আজকের মতন গাঙ্গুলি হোমিও কেয়ারের তরফ থেকে গৌতম গাঙ্গুলি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে, সুস্থ জীবনযাত্রা জানিয়ে বিদায় নিই।